কি দেখছি আমি? ছেলের মুখ দেখেছো ঠাকুর? মায়ের পেট থেকে পড়েই মাথায় জটা। তোমার কোনো সাধারণ ছেলে নয় গো, এ তোমার অসাধারণ ছেলে হবে। হ্যাঁ, এই গৌরী, যা ঘরে যা যা। দাদা ঠাকুর, আমি একটু ওদিক থেকে আসছি। হ্যাঁ, হে ভোলানাথ, এই দিনের উপর তুমি কৃপা করলে বাবা। তোমার চরণে আমি মাথা ঠেকাই। আমার জন্ম তুমি সার্থক করলে বাবা, জন্ম সার্থক করলে আমার। নাও ধরো একটু, আমি একটু ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে আসি। হ্যাঁ গো ঠাকুর মশাই, বলি এ ঘরে চাল তো উড়ে গেল। আতুর অব্দি পশুটিকে কোথায় রাখা যায় বলো তো? তাই তো ভাবছি গো। তা আমি বলছিলাম কি, যে ওই দাওয়ার ওদিকটা, ওই দেয়ালের দিকটা রাখলে হয় না? হ্যাঁ, তাই করো তাই করো তাই করো। আগে মা ঠাকুরুন, এবার আমরা আসি তাহলে। তোমরা বেরোবে এবার? আগে বৃষ্টিটা ধরে এসেছে, ঝড়ের দাপটও কমে গেছে। বেশ, প্রসাদ নিয়েছো? হ্যাঁ। ও, এইটা নাও, এতে রাজভোগ আছে, খেও। আগে তাহলে এবার আমরা আসি। হ্যাঁ এসো, সাবধানে। দাও, আমার কাছে দাও। চলো চলো। नीलकंठ जय श्रीधर, श्रीकंठ जय धूर्जटे, अष्टमूर्ते अनंतमूर्ते, महामूर्ते जयानघ, जय पाप हरानंद, निषंग भंग नाशन, जय त्वं त्रिदशाधार। কত অবতারে তুমি এসেছো প্রভু, বারবার জগৎকে পাপ আর অনাচারের হাত থেকে রক্ষা করতে ধরাধামে অবতীর্ণ হয়েছ, অথচ কেউ তোমায় চিনতে পারেনি এই ধরাধামে। তাই আমি তোমায় স্বাগত জানালাম।
এসো প্রভু, জগতের নাথ হয়ে সবাইকে পাপ আর অনাচারের হাত থেকে রক্ষা করো। আমার নিবেদন গ্রহণ করো প্রভু, গ্রহণ করো। এ কে এলো বলুন তো আমাদের ঘরে? আমি যে ওর মুখের দিকে তাকাতেই পারছি না। আজ এই জন্মাষ্টমী তিথিতে ব্রহ্মাণ্ডে ঘটতে চলেছে এক আশ্চর্য লীলা। তুমি থাকবে তার সাক্ষী। स्वयंभो जय शंकर जयेश्वर जयेशान जय सर्वज्ञ कामद। তোকে একটা কথা বলি বাবা। বলো, কি বলবে? বলি, বংশধরের আশায় তো দুটো বিয়ে করলি, তাও তো ছেলেপুলের মুখ দেখতে পেলি না। নিত্য ভক্তি ভরে পূজা অর্চনা করিস, তাও বংশধর এলো না। শেষ পর্যন্ত রায় বংশ লোপ পাক, সেটাই কি তুই চাস? তুই এবার একটা দত্তক নে না বাবা। দত্তক? হ্যাঁ, এতে দোষের কি? কত রাজা মহারাজারা পোষ্য দিয়ে তাদের কুল রক্ষা করছেন। সব কি চাইলেই পাওয়া যায় পিসিমা? সবই তো ঈশ্বরের দান। চলো চলো চলো, আস্তে আস্তে, সাবধানে পা ফেলো, সাবধানে সাবধানে। হ্যাঁ, চলো 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 চলো, সাবধানে চলো চলো। কি হলো? আচ্ছা, ওরা ফিরেছে বাড়ি? বিশু, শিবু, ওরা কোথায়? হ্যাঁ, ফিরেছে, একটু আগেই ফিরেছে। আর গৌরী? গৌরী, এই গৌরী, ওর দেখ কত কিছু খাবার এনেছি। এই গৌরী, ওর না, এই গৌরী। এই উঠছে না, তুই দেখ। ইস, বেচারা খিদের চোটে না খেয়েই ঘুমিয়ে পড়েছে। গৌরী, এই গৌরী, ওঠ, খাবি না? গৌরী ওঠ, খাবি না? ওঠ, এই গৌরী ওঠ। মা কোথায়? জানিস, আমাদের একটা ছোট্ট ভাই হয়েছে। আমি জানি ভাই হয়েছে। মা ভাইকে নিয়ে শুয়ে আছে। তুই খেয়েছিস কিছু? আয় বস বস বস। জমিদার বাড়ি থেকে আমাদের সবার জন্য কত কিছু পাঠিয়েছে, দেখ। এনে নে, খা। जय शंभो विभो रुद्र स्वयंभो जय शंकर त्रिपुरारे त्रिधामूर्ते जय कत्रे जटात्मक। জমিদার বাড়িতে পুজো ছিল বলে আজ আমার ছেলেগুলো অন্তত একটু ভালো মন্দ খেয়ে বাঁচবে। আরে, রাজভোগের মালসাটা কোথায়? হ্যাঁ, তাই তো। উঠলিতেও তো দেখছি না, তাহলে কি ওটা আনা হয়নি? অত
কতগুলো বড় বড় রাজভোগ বড় গিন্নিমা নিজের হাতে করে তুলে দিলেন, আর তুই সেটা ভুল করে ফেলে রেখে এলি। অমনি আমার দোষ হয়ে গেল না? তুই তো নিজেও মনে করে আনতে পারতিস। নিজে সবকিছু গুছিয়ে তুললি, আর এখন আমাকে দুশ্চিস মনে করাইনি বলে ইচ্ছে করছে একটা চর মেরে তোর গাল লাল করে দি। মেরে দেখ, দেখ না একবার, তারপর তোকে ঠিক করি আমি। আহ শিবু বিশু কি শুরু করেছিস কি তোরা বলতো? হ্যাঁ মা, ভাইকে আমার কোলে একটু দেবে? না বাবা থাক, আতুর না ওঠা পর্যন্ত ভাইকে আর শুতে হবে না। তার থেকে বরঞ্চ তোরা একটু ঠান্ডা মাথায় শান্তি করে খা দেখি। কি করবি বল? দেখ, ভগবান যার কপালে যা লিখে রেখেছেন সে তো সেটাই পায়। জমিদার বাবু তোদেরকে রাজভোগ পাঠালেন, শ্রীহরি হয়তো তোদের কপালে সেটা লেখেনি। এই নিয়ে মন খারাপ করিস না, লক্ষ্মী সোনা আমার। যা বাবা গৌরী যা, খেয়ে নে দেখি। এটা কি করে হলো? এতক্ষণ তন্ন তন্ন করে খুঁজলাম, খুঁজে পেলাম না। এটা এটা হঠাৎ এখানে এলো কি করে? আরে, এই হাড়িটা করেই তো বড় গিন্নিমা রাজভোগ দিলেন। আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর, জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটা কিশোর। কথায় বলেনি, নিজের বেলা আঁটিসুটি, পরের বেলা দাঁত কপাটি। দুবেলা ক্ষীর ছানা ছাড়া তো মুখে রোচে না, দুধের পুরুষ অর ছাড়া উনি খান না, আর সুযোগ পেলেই দেখো লোকের কানে বিষ ঢালছে। বলছিলাম, কার ওপর আবার রাগ করলে? কেন আপনি বুঝতে পারছেন না? পিসিমা গো, পিসিমা। পিসিমা? কেন, পিসিমা আবার কি করলো? কেন, নিচে দোরদালা নিয়ে দাঁড়িয়ে 5 জনের সামনে দাদাকে শুনিয়ে শুনিয়ে বলছে, এবার একটা তোরা ছেলে দত্তক নে। কত রাজা রাজরাই নাকি এইভাবে বংশ রক্ষা করেছে। বলছিলাম, পিসিমা ভুল তো খুব একটা কিছু বলেনি। না, বলছিলাম তোমাদের ওই আংড়া পোতার জমিদার, কি যেন নাম, ওই বিধুভূষণ রায়, সে তো দত্তক সন্তানই ছিল। দাদা যদি সত্যি একটা ছেলে দত্তক নেয়, তখন আমাদের ছেলে সোমের কি হবে? ও তখন এই জমিদারের মালিকানা পাবে, বাইরে থেকে কে না কে এসে সব ভোগ করে যাবে। তুমি তো রাগ করছো কেন মাধু? বলছিলাম, পিসিমা বলেছেন বলেই যে তোমার দাদা দত্তক নিচ্ছেন এরকম তো নয়। একটু আগে আমি যেটা দেখলাম সেটা কি আমার চোখের ভুল? কে তুই? কোন সাভ্রষ্টা দেবতা আমার ঘর আলো করে এলি রে? शङ्काशं काश्यपेयं महाद्युतिं ध्वन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम् दिव्यशङ्खतुषाराभं क्षीरोदार्णवसम्भवं नमामि शशिनां भक्त्या शम्भुर्मुकुटभूषणम् आदिदेव नमस्तुभ्यं
प्रसीद मम भास्कर दिवाकर नमस्तुभ्यं प्रभाकर नमोऽस्तु ते सप्ताश्वरथमारूढं प्रचण्ड काश्यपात्मजं श्वेतपद्मधरं देवं तं सूर्यं प्रणमाम्यहम् ॐ রাম, গুরুদেব, গুরুদেব, আসুন আসুন আসুন। আমার কি সৌভাগ্য গুরুদেব, সকাল সকাল আমার গৃহে আপনার পদধূলি। আসুন গুরুদেব, আসুন। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভিতরে চলুন গুরুদেব, উপবেশন করবেন। না রাম, উপবেশনের সময় এটা নয়। সারা রাত শিব পুজো করে বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু তোমার সংসারে নতুন আগন্তুককে দর্শন করার লোভ সংবরণ করতে পারলাম না। কোথায় তোমার পুত্র? পুত্র? গুরুদেব, আপনি কি করে জানলেন আমার পুত্র সন্তান হয়েছে? ঠিক যেভাবে জানি সূর্যদেব পূব আকাশে উদয় হবেন, যাও তাকে নিয়ে এসো, তাকে দেখে নিজেকে ধন্য করি। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি গুরুদেব, এক্ষুনি আনছি। তুইও জেগে আছিস দেখছি। গুরুদেবের সাথে দেখা করার অভিপ্রায় আয়, আর প্রতীক্ষা করতে হবে না। গুরুদেব তোর জন্যই অপেক্ষা করছেন। গুরুদেব, গুরুদেব, এই আমার পুত্র। আমি কি দেখলাম রাম? বাদল রাতে কোন জনম মনোহর, বাদল রাতে কোন